হোয়াইট হাউসের সাথে দীর্ঘদিনের রাজকীয় সম্পর্কের ইতি টেনে এবার আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্য রণহুঙ্কার ছাড়লেন খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার গোপন হাত মেলানোকে তেল আবিবের পিঠে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ইসরায়েল। এই সমঝোতায় ইসরায়েলের অস্তিত্ব রক্ষার কোনো শর্তই রাখা হয়নি, বরং ইসরায়েলিদের অন্ধকারে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের আখের গুছিয়েছেন। আর মার্কিন প্রশাসনের এই চরম পিঠ টানে এবার আমেরিকার ওপর নজিরবিহীন ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সম্প্রতি ইসরায়েলের একটি শীর্ষ গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিষোদ্গার করেছেন নেতানিয়াহু। তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কেবল নিজের রাজনৈতিক ফায়দা লুটেছেন, অথচ এই যুদ্ধের শুরু থেকে আমেরিকা যখন যা বলেছে ইসরায়েল চোখ বন্ধ করে তা মেনে নিয়ে যুদ্ধ চালিয়ে গেছে। আর আজ নিজেদের স্বার্থ সিদ্ধি হতেই ওয়াশিংটন পরম বন্ধু ইসরায়েলকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। নেতানিয়াহু স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকার এই নোংরা স্বার্থপরতা ও একতরফা সিদ্ধান্ত তেল আবিব কোনোভাবেই মেনে নেবে না। ওয়াশিংটন পাশ থেকে সরে দাঁড়ালেও ইসরায়েল কোনো অবস্থাতেই যুদ্ধ বন্ধ করবে না। লেবানন থেকে দখলদার সেনা প্রত্যাহার কিংবা যুদ্ধ সমাপ্তির যে কোনো প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। নেতানিয়াহুর সাফ কথা, এই একগুঁয়ে লড়াই জারি রাখতে গিয়ে যদি আমেরিকার সাথে দীর্ঘদিনের সমস্ত কূটনৈতিক ও সামরিক সম্পর্ক চিরতরে ধুলোয় মিশে যায়, তবে তাই হবে। এখন থেকে ইসরায়েল আর কোনো পরাশক্তির পরোয়া করে না। এই সমঝোতার স্মারকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের কোনো শর্ত নেই তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের কোনো প্রতিশ্রুতি, এমনকি যে ইরান সরকারকে উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের সমর্থন নিয়েছিলেন, সেই তেহরান আজ সম্পূর্ণ অক্ষত। উল্টো মার্কিন ট্রাম্প প্রশাসন এখন নেতানিয়াহুর ওপর চরম বিরক্ত ও ক্ষুব্ধ। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া এক হিংস্র বাঘের মতো আচরণ করছেন। একদিকে ট্রাম্পের তীব্র অসন্তোষ, অন্যদিকে ইসরায়েলি জনগণের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রবল চাপ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নেতানিয়াহু বেছে নিয়েছেন চরম সংঘাতের পথ। তিনি পরিষ্কার করে দিয়েছেন, হোয়াইট হাউসের সবুজ সংকেত ছাড়াই দক্ষিণ লেবাননে দখলদারিত্ব বজায় রাখবে আইডিএফ। আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করে হলেও ইসরায়েল নিজেদের শক্তির জোরেই এই যুদ্ধের শেষ দেখতে চায়।